রান্না বসিয়েছি। আজকে তো আমাদের যাওয়া আছে। শুভ সকাল, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ যাচ্ছি আমরা, কালকের রিসেপশন আছে তার জন্য। তো আজকে দুপুরে ট্রেন আছে, তাড়াতাড়ি করে স্নান করে রান্না বান্নাতে হাত দিয়েছি। আমাদের 1টার দিকে বেরিয়ে যেতে হবে, ট্রেন আছে। কালকে ভোর রাত্রে গিয়ে পৌঁছাবো, কালকে আবার রিসেপশনও আছে, আবার পরশুদিন রিটার্ন আসা রাত্রে। ধকল, বিয়ে খাওয়া তো না, যুদ্ধ করা। আজকে আবার আমাদের অ্যানিভার্সারিও আছে। এবারের অ্যানিভার্সারি একদমই সাদামাটা হবে ট্রেনে। এবারের অ্যানিভার্সারি পুরোপুরি ট্রেনেই যাব। রিসেপশনে পড়ার জন্য আবার নতুন করে সব কিছু গোছ করা হয়েছে। তারপর সারাদিন ওখানে যে থাকবো। লাগেজ প্যাকিং করা হয়ে গেছে। এটার মধ্যে জামা কাপড়, আর এটা আমাদের রাত্রিবেলা ট্রেনে বিছনার চাদর, খাবার, জল, এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজন কি করবে ভেবে পাচ্ছে না। আমরা সবাই তৈরি হয়ে গেছি, এখন বেরোবো স্টেশনের জন্য। পুরো ঝড় তুফান উঠে গেছিলো এতক্ষণ কাজ করতে করতে। সব গোছ করা, তারপর টিফিন প্যাকিং করে, তাও তো অব্র পাপা টিফিন প্যাকিং করলো। আমি ভাত আর তরকারিটা করেছিলাম, আর অব্র পাপা পরোটা করে সেগুলো আবার প্যাকিং করে নিল। সব গোছগাছ হয়ে গেছে, এবার শুধু বেরোবো। হ্যাঁ, চলে এসেছি স্টেশনে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ছিল, তো সেখানেই যাচ্ছি। চলো। আমি তো বললাম চল। টাটা। এক্সাম আছে, ও যেতে পারছে না, কালকে যাবে ওরা। কিন্তু কোথায় যাচ্ছ? সবাই মিলে চা খাচ্ছি। মাসি চাটা পড়বে তোমার? ওরা তো মিলাই রাখে না। না না, পাউডার দুধ বানাই দিচ্ছে তো। এদিকে বাবুসোনার সিট বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাবে। অনেক লোক একসাথে এসেছি, কার কোনটা সিট সেটাই বোঝাচ্ছে। কেউ বুঝছে, আবার কেউ বুঝছে না। আবার ঘুরে ফিরে জিজ্ঞেস করছে ওকে। আমরা এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। টিফিনের জন্য পরোটা এনেছিলাম, পরোটা খাওয়া হয়ে গেছে টিফিনে সন্ধ্যায়। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছি। সেই যে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে দেখি সকাল হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই আমাদের নামার। আপাতত খড়গপুর অবধি পৌঁছালাম, এখান থেকে আবার আমাদের বাঁকুড়া অবধি ট্রেন আছে।
বাঁকুড়া বাঁকুড়া সবাই মিলে পৌঁছে গেছি আমরা বাঁকুড়া। চলে এসেছি হোটেলে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে। এই মাত্র এসে পৌঁছালাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আরেকজন কি দিয়েছে না দিয়েছে সেটা দেখাতে ব্যস্ত। না দরকার নেই, থ্যাংক ইউ, দরকার নেই। এই হচ্ছে হোটেলের রুম। সবাই যে যার রুমে চলে গেছে, সবার রুম সবাইকে বুঝিয়ে দিয়ে গেল। তা খাবারও দিয়ে গেছে। এবার স্নান করে আগে টিফিনটা সারবো। প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে, শরীর আর চলছে না। যতক্ষণ না গায়ে জল ঢালবো শান্তি নেই। সকালের টিফিন। অব্র স্নান হয়ে গেছে, অব্র খেতে বসে গেছে টিফিন। আর এদিকে আমরা খাচ্ছি চা। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে রিসেপশনের ব্লগে। এখন চাটা খেয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে টিফিনটা খাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে।